রিকশা চালক থেকে হলেন জনপ্রতিনিধি, রাজনৈতিক ছত্রছায়ায় হয়ে ওঠেন বালু খেকো, পদ্মা মেঘনায় গড়ে তোলেন বালু উত্তোলনের সাম্রাজ্য। প্রভাব প্রতিপত্তিতে শুধু চাঁদপুরেই নয়, দেশ জুড়ে ছিলেন বেশ আলোচিত। বলছি চাঁদপুর সদরের লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম খানের কথা। চাঁদপুরের পদ্মা ও মেঘনা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কয়েকশো কোটি টাকার মালিক বনে যান সেলিম খান, এমনটাই অভিযোগ স্থানীয়দের। সেই টাকার গরমে প্রতিষ্ঠা করেন শাপলা মিডিয়া ও ভয়েস টেলিভিশন। ছেলে শান্ত খানকে বানান সিনেমার নায়ক। টুঙ্গিপাড়ার মিয়া ভাই নামে সিনেমায় অভিনয় করে শান্ত বেশ আলোচনায় আসেন। তারপর শাপলা মিডিয়ার ব্যানারে ভারত ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে সেলিম খান আরও কয়েকটি সিনেমা নির্মাণ করেন। শুধু তাই নয়, তার গ্রামে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য জমি অধিগ্রহণ কেলেঙ্কারিতেও জড়িয়ে পড়েন তিনি। এই নিয়ে বালু খেকোর পরিচয়ের পর নতুন করে আবারও আলোচনায় ফেরেন সেলিম খান। তিনি বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযানও চালিয়েছিল। শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না এই বালু খেকোর, দিতে হয়েছে নিজের জীবন। সরকার পতনের পর ছেলে শান্ত খানকে নিয়ে পালাতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারিয়েছেন বাবা ছেলে দুজনই। গ্রামের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় জনতার চোখে ধরা পড়েন তারা, এরপর গণপিটুনিতে মারা যান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।